হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এদিকে গান বাজছে, তার জন্য মিউজিকটা কথাটা আমি বলিনি, পরে ভয়েসটা দিচ্ছি। আর এদিকে দেখো ল্যাপ রোদ দেওয়া হয়ে গেছে, তুলে নেব। যদিও এটা কয়েকদিন আগের ভিডিও ছিল। আর এখন না আমি একটা জায়গায় যাব, তো কোথায় যাব ওটাই তোমাদের সঙ্গে দেখাবো সবটাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি যেই জায়গাতে যাওয়ার ওখানে কিন্তু এসে গেছি। দেখো রাস্তাটা একটু অন্ধকার, একটু আলো, তো আমি আলোর দিকে আস্তে আস্তে যাচ্ছি। আর এই যে দেখো এখন এসে গেছি। তো এখানে কি হচ্ছে দেখো, কাটাকুটি হচ্ছে। তো হ্যাঁ, কালকে ওদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তার জন্য সবজি কাটা হচ্ছে। আর এই যে দেখো মাও এসে গেছে আমার একটু আগে, আর আমি এসেছি একটু পরে। তো এই যে দেখো সবজি কাটছে, এখন আমিও ওদের সঙ্গে কাটতে বসবো, কারণ সবজি কাটতে আমার ভীষণ ভালো লাগে। তো তার জন্য এখন আমি কাটতে বসবো। আর এই যে দেখো এখানে মোটামুটি অর্ধেক কেটে ফেলেছি। এখানে আছে বাঁধাকপি, আর এই যে মিষ্টি কুমড়গুলি দেখছো, কুমড়গুলি কিন্তু সবগুলো আমি কেটেছি, আরও অনেক কিছুই কেটেছি। তো যাই হোক, এখন বাঁধাকপিগুলি কেটে নেব। তো ওদের বাড়িতে কালকে হচ্ছে বৈষ্ণব সেবা, তার জন্যই কাটাকুটি। তো তোমরা দেখতে থাকো, আমি কেটে নিই। আর এদিকে দেখো অনেকেই এসেছিলো কাটতে, আর ওইদিকে দেখো কাঁঠালের ইঁচড় কাটছে। তো আমি এখন বাড়িতে চলে এসেছি। আর এসে কিন্তু এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও, ওটা আগের দিন রাতে গিয়েছিলাম। তো পরের দিন সকালবেলা আমি দইয়ের পাতিল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি চিড়া ধুয়ে নিচ্ছি, দই দিয়ে চিড়া দিয়ে খাবো সকালে। দেখো ধানের খোসাগুলোও ভালোভাবে ছাড়াইনি চিড়া থেকে। তো কে কে দই দিয়ে চিড়া খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চিড়াটা একটু ধুয়ে নরম করে নিলাম। তো এখন আমি খেয়ে নেব। আর আমি কিন্তু দইয়ের যে হাঁড়িটার মধ্যে খেয়ে নিচ্ছি, আর অন্য কোনো বাটিতে ঢালিনি, কারণ এটা হাঁড়ির থেকে খাওয়ার মজাটাই আলাদা। সাইডে ফাইডে লেগে থাকে না, আমার ভীষণ ভালো লাগে হাঁড়ি থেকে খেতে। তো যাই হোক, অনেকে অনেক কিছু মনে করতে পারো, আই ডোন্ট কেয়ার, আমার ভীষণ ভালো লাগে খেতে। তা আমি এখন সকালে খাবারটা খেয়ে নিচ্ছি। সকালে বলতে কি জাস্ট একটু টিফিন করছি, বুঝেছো। আমি জানি আমার মতো আমার বন্ধুরা অনেকেই এভাবে খেতে ভালোবাসে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মিষ্টি কুমড়ো গাছটা। দেখো আমার যে ছোট বাচ্চা মিষ্টি কুমড়ো গাছটা দেখেছিলাম না, ওটা কত বড় হয়ে গেছে দেখো, আর কি সুন্দরভাবে পাতা ছড়িয়ে আছে। তো যাই হোক, এই মিষ্টি কুমড়োর ডগা এখন কেটে নেব। তো দেখো কি সুন্দর করে বড় পাতা উঠেছে। তবে এই যে ঝাড়টা দেখা যাচ্ছে, এই ঝাপটার পেছনে কিন্তু অনেকগুলো ডগা আছে। এখান থেকে আমি তো বারান্দা থেকে ক্যামেরা করছি, বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এখন আমি ডগা কেটে নেব। আর এই যে দেখো আমি ফাইনালি কিন্তু ডগা কেটে নিয়ে এসেছি। তো এখন এগুলোকে কেটে আজকে রান্না হবে। তো গাছের ডগা সার ছাড়া কতটা খেতে টেস্টি হবে দেখে বুঝতে পারছো কি, তাই তো। আর এদিকে দেখো একটা কোমর ধরেছিল, মিষ্টি কোমর ধরেছিল। তো এটা হবে না আমি জানি, তার জন্য কেটে নিয়ে এসেছি এই ডগাটাও, কারণ এর আগে 3টে কোমর ধরেছিল, জানি না কেন পচে পচে পড়ে গেছে। আর এই যে দেখো এখন রান্না হয়ে গেছে মিষ্টি কুমড়ের ডগা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। আমার তো ভীষণ ফেভারিট, চিংড়ি মাছ তো খুবই ভালো লাগে। আর আমার ডগার মধ্যে মিষ্টি কুমড়ের ডগাটি খুব ভালো, খুবই একটা ফেভারিট ডগা। তো তার জন্য আমি গাছ লাগাই। আর এদিকে দেখো পাবদা মাছের পেঁয়াজি হয়েছে, পাবদা মাছ পেঁয়াজি। আর এদিকে দেখো কাঁচা কলা দিয়ে আলু দিয়ে শিং মাছের তরকারি, এটা বাবার জন্য রান্না হয়েছে, বাবার পেটটা বেশি একটা ভালো ছিল না। তো আর এদিকে বাকি শিং মাছগুলিকে ভেজে রেখেছে, কালকে রান্না হবে। যেহেতু কেটে নিয়েছিল তার জন্য ভেজে রেখে দিয়েছে, কালকে রান্না করা হবে। আর এইদিকে দেখো কুলের ডাল, এখন এমন একটা সিজন, কুলের ডাল খেতে ভীষণ ভালো লাগে, তাই না? একটু টক টক খেতে ইচ্ছা করে। আমার তো কুলের ডাল ভীষণ ফেভারিট, তোমাদের কেমন লাগে? পিপিপ, এদিকে পিপিপ পিপিপ, তোমার কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হচ্ছে? বলো হাই, হাই, বলো হাই, বলো হাই। পিপি পিপি আসবে আমার সঙ্গে রিক্সায়। পিপি
আর এদিকে দেখো পুচকু শুধু দুষ্টুমি করে যাচ্ছে। बोलो कुछ बोलो, हंसो मत, कुछ बोल नहीं सकते क्या? इधर देखो, मोबाइल की तरफ देखो, उधर देखो, बोलो हाय गाइस, बोलो हाय गाइस। क्या करते हो? क्या कर रही हो? कहाँ जा रही हो? कौन खाएगा दूध? कहाँ जा रही हो? জুস জুস জুস। এগুলি কি করছো? সত্যনাশ, কি করছো এগুলো? সব মেছের কাঠি বের করে ফেলেছ? হ্যাঁ, ইরা আরো বের করছো? এগুলি জ্বালাতে পারবো না তো। এগুলি কি করছো? এ ভগবান, একটা কাঠিও কিন্তু জ্বলবে না। কি করছো এগুলো? কি করছো? ইরাম এগুলো কি করছো? রেখে দাও সবগুলো, আবার ঢুকে রেখে দাও। ইরাম কি করছো? আর খুলে না, ওইটা না, এটা কম আছে। এরকম সবগুলি ছিঁড়ে ফেলছো? এগুলো কি হবে? আরো এক বাক্স নিয়ে বসেছে। কি অবস্থা সব, আর খুলে না। কি করছে এগুলো? তো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে যাচ্ছি আমাদের ওই যে কালকে যে গিয়েছিলাম সবজি কাটতে, তো ওখানে আজকে বৈষ্ণব সেবা, তো ওখানে যাচ্ছি। মা আগে চলে গেছে, এখন আমি যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটাই শেষ হয়ে গেছে, আমার যেতে অনেকটাই লেট হয়ে গেছে। তো তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো কেমন। আর আমি এখন খেতে বসে গেছি। তো আমাকে অন্ন দিয়ে দিয়েছে, আর সঙ্গে দিয়ে দিয়েছে ডাল। আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে, আর ওই সাইডে মা আর বোনও খেতে বসে গেছে। তো এখন আমি খেয়ে নিচ্ছি। আর দেখো আমার ফেভারিট কাঁঠালের ইঁচড় দিয়ে দিয়েছে, যেটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন অন্যরাও খেতে বসে গেছে, মানে আরও যে লোকজন এসেছিল না, তারা খেতে বসে গেছে। তো আমি কিন্তু কীর্তনটা দেখাতে পারিনি, আমি আসার আগেই শেষ হয়ে গেছে। তো তাদের বারান্দাতেও দিয়েছে, আবার ওই সাইড দিয়ে দেখো উঠোনের একটা কর্নার দিয়েও লোক মানে মানুষদের খেতে দিয়েছে, না হলে তো শেষ হবে না। তো আমি একটু ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি এখন বাড়িতে এসে গেছি। তো যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কীর্তন সব কিছু শেষ হয়ে গেছি। বাস আমার ফেভারিট খাবারগুলি খেয়েছি, বাস চলে এসেছি। আর কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, তো সবটা কন্টিনিউ করতেও পারিনি। মানুষ মোবাইলের দিকে তাকিয়ে থেকে লজ্জা লাগে, তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি কেমন। তো বন্ধুরা, আমি সজ্জা রাতে চলে আসলাম। তো এদিকে কালকের জন্য মা সিমের যে বীজগুলো ওগুলোকে ভিজিয়ে রেখেছিল, তো এখন এই দানাগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছে। তো আমার বাবার এই খাবারটা ভীষণ একটা ফেভারিট খাবার,
আর এগুলো কিন্তু শীতের দিনেই পাওয়া যায়, গরমের দিনে পাওয়া যায় না। তো যদিও মানে আমার বাবা অসুস্থ বলে এগুলো খাওয়া বারণ, যে কোনো দানা জাতীয় জিনিস খাওয়া বারণ, তারপরেও 1-2 বার নিয়ে আসে। আগেও একদিন ভিডিওতে দেখেছিলাম, আরেকদিনও রান্না হয়েছিল। তো এগুলো কালকে রান্না হবে, তার জন্য মা একটু ভিজিয়ে রেখেছিল। তো পরের দিনের জন্য কাজটা একটু এগিয়ে রাখছে, তার জন্য একটা একটা করে দেখো কিভাবে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছে। তো যাই হোক, মা কিন্তু সবগুলো খোসা থেকে ছাড়িয়ে নিয়েছে। আর এই যে দেখো ফাইনালি এই হচ্ছে সিমের বীজ, মানে সিমের দানাগুলো খোসা থেকে ছাড়ানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।